নমস্কার, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালোই আছেন। হর হর মহাদেব। আজকে দেখাবো ক্যান্টিন স্টাইলে ডিম রান্না করা। সম্পূর্ণ রেসিপিটা দেখবেন। আশা করি ভালো লাগবে। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা ফলো করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। প্রথমে কড়াই বসিয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি আমরা অপেক্ষা করব। তেলটা গরম হয়ে গেলে আমরা রান্নাটা আস্তে আস্তে আরম্ভ করব। আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি রান্না করব আজ ডিম কারি। এটাকে বলা হয় ক্যান্টিন স্টাইলে ডিম মশলা কারি। যেহেতু এটা মশলার ভাগটা এটাতে বেশি, আর এটাতে আমি কিছু মশলা ইউজ করেছি যেগুলোতে এই নামটা দেয়া যায়। যাই হোক, আপনারা এটা নরমাল ভাবে রান্না করেও খেতে পারেন। যেহেতু এটা ক্যান্টিন, এটা একটু নতুন নতুন ভাবে রান্না করে দিতে হয়। যাই হোক, আমি ডিমটা রান্না করার আগে তেল গরম করে প্রথমে আলুটা ফ্রাই করে নিচ্ছি হালকা একটু লবণ দিয়ে। আস্তে আস্তে আপনারা রান্নাটা দেখতে থাকুন। সম্পূর্ণ রান্নাটা আমি এইখানেই দেখিয়ে দেব আপনাদের। দিয়ে দিলাম হালকা একটু হলুদ গুঁড়ো। আজকেও কিন্তু রান্নাতে একটা করে টিপস থাকবে। আমার প্রত্যেক ভিডিওটি আপনাদের জন্য একটা করে টিপস থাকবে রান্নার। আপনারা দেখবেন, আশা করি আমার টিপস আপনার কাজে লাগবে। 10 বছরের অভিজ্ঞ সম্পন্ন একজন মানুষের দিয়ে একটা টিপস আপনার রান্নাতে হয়তো কাজে লাগবে। হ্যাঁ, কেউ কেউ টিপস জানতেও পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। আমার টিপস যদি একজনেরও উপকার হয় তাহলে জানবো যে আমার অভিজ্ঞতা সার্থক। যাই হোক, আলুটা ভেজে রেখে উঠিয়ে নিলাম। তারপরে এবার সেই তেলেই দিয়ে দিলাম হালকা হলুদ গুঁড়ো। এবার ডিমগুলোকে আস্তে আস্তে ফ্রাই করে নেব। আপনারা হলুদটা ডিমে মাখিয়েও নিতে পারেন, কিন্তু যারা হোটেল বা ক্যান্টিনে রান্না করে তারা এইভাবেই ডিমটা ফ্রাই করে নেয়, আর আমিও এইভাবেই করি। আমারও অভিজ্ঞতা বলে আপনারা যারা ঘরে ডিম রান্না করবেন তারা এইভাবে ডিমটা ফ্রাই করে নিতে পারেন, তাতে ডিমের গায়ে হলুদের পরিমাণটা সঠিকভাবে লাগবে। যাই হোক, আবার বলছি, আপনারা কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। আপনাদের এক একটা কমেন্ট আমার জন্য এক একটা মাইল ফলক। আমি চেষ্টা করছি সুন্দরভাবে ভিডিও করার, সুন্দর করে ভিডিও দেওয়ার। জানি না আমার চেষ্টা কতদূর সফল হবে বা আমি করতে পারবো কতদূর কমপ্লিট। যাই হোক, আপনারা আমার ভিডিও যারা দেখবেন তারা অবশ্যই একটা করে কমেন্ট রাখবেন। আশা করি আমি সেই কমেন্টের রিপ্লাই দিতে পারবো। দিতে পারবো কি, দেবই অবশ্যই। যারা কমেন্ট রেখে যাবেন তাদের কমেন্টের রিপ্লাই অবশ্যই আমি করব। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকবেন। প্রথম ডিমগুলো ভেজে তুলে নিয়ে আরেকবার কটা ডিম ছিল সেটা ফ্রাই করে উঠিয়ে নিচ্ছি। তারপরে রান্নাটা আরম্ভ করব। আপনারা দেখতে থাকুন। কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমিও দেখতে চাই আমার ভিডিওটা কত দূরের মানুষরা দেখছে আর দেখতে পছন্দ করছে। যাই হোক, সেই কড়াই দিয়ে তেল কিছুটা কমিয়ে রেখে, আপনারা বুঝতে পারলেন কিনা জানি না, তেল কিন্তু কমানো হয়েছে। তার মধ্যে দিয়ে দেওয়া হলো তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন। এখানে আমি কটা কাঁচা লঙ্কাও ইউজ করলাম, সেটা স্কিপ হয়ে গেছে, সেটা দেখাতে পারলাম না, তার জন্য দুঃখিত। অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন, কমেন্ট রেখে যাবেন। তারপরে আমি দিয়ে দিচ্ছিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি। আপনারা দেখতে পাবেন টমেটো কুচির সাথে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আমি। যাই হোক, আপনারা কি কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন। দিয়ে দিলাম আমি হালকা করে লবণ। আমার রান্নাটা খুব তাড়াহুড়োয় করতে হয়েছিল, কেন সেদিন রান্না করতে লেট হয়ে গেছিল অনেকটা। আর আমি যেহেতু বাড়িতে গেছিলাম কিছুদিন আগে, মানে ভোট পারপাসে, সেহেতু তার জন্য আমি আমার প্রোফাইল বা ইউটিউব চ্যানেলে ঠিকঠাক ভিডিও করতে পারিনি। আর আমি বাড়ি গিয়ে যা রান্না করলাম সেগুলো ভিডিও পোস্ট করে দিয়েছিলাম, এবং আমি আসারও একটা ভিডিও পোস্ট করেছি, সেটা আপনারা আমার ইউটিউব চ্যানেলে
চ্যানেলে গিয়ে দেখে আসবেন। অল প্লেস কুকিং ভিডিও বলে একটা ইউটিউব চ্যানেল আছে, ওখানে গিয়ে দেখে আসতে পারেন। আর যদি ফেসবুকে দেখেন তাহলে সাহাজবাতি মল্লিক নামে যে প্রোফাইলটা আছে ওটাতে আপনারা দেখতে পারবেন। টমেটো পেঁয়াজটা ভালো করে ফ্রাই করে নেওয়ার পরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ বাটা, পেঁয়াজ পেস্ট। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। এখানে তার পরিমাণটা কিন্তু কম দেবেন, রসুন পেঁয়াজটা একটু বেশি করে দেবেন। যেহেতু এটা ডিমের একটা রান্না, যেহেতু এটা মাংসের মতন করে হবে, তাই আপনারা এইভাবে করতে পারেন। আর আমি মশলাটা এইভাবেই জলে গুলে রেখে তারপরে ইউজ করি। অবশ্যই এই রান্নাটা করতে গেলে আপনারা এই মশলাটা গরম জল দিয়ে গুলবেন, এটাই আজকের টিপস। এই রান্নাটা করতে গেলে আপনারা মশলাটা গরম জল দিয়েই গুলবেন। যা যা মশলা আপনারা দেবেন, আমি দিয়েছিলাম ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর কাসুরি মেথি আর হালকা একটু সানরাইজের মশলা। আমি কিন্তু রান্নাতে সানরাইজের গরম মসলাই ইউজ করি, বেশিরভাগ ক্ষেত্রেই সানরাইজটাই আমি প্রেফার করব, আপনারাও সেটা ইউজ করতে পারেন। দেখুন হয়ে গেছে ডিমের মশলাটা, আমি ডিমটা দিয়ে ভালো করে ফ্রাই কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো আমি আলুগুলো। ছোট আলু দেয়া হয়ে গেছে। আলু আর ডিমটা তো একসাথে দিয়ে দিলাম। সরি আমি খেয়াল করিনি, ওর জন্য কথাটা বলতে পারলাম না। আলু ডিমটা একসাথেই ফ্রাই করে রেখেছিলাম, একসাথেই দিয়ে দিলাম, যেহেতু আলুটা সেদ্ধ হওয়ার বিষয় আছে। আর যেহেতু আলুটা বেশিক্ষণ ফ্রাই হয়নি, হালকা ফ্রাই করেই আমি উঠিয়ে নিয়েছিলাম। দেখুন ডিম রান্না কমপ্লিট। আজকের মতো এখানেই টাটা। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে, আবার গল্প হবে, আবার জমি।